উচ্ছে বা করলা যারা খেতে চায় না তারাও খাবে এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ করলার একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এইভাবে রান্না করে দেখবেন, একদম তেতো লাগবে না, খেতেও ভীষণই ভালো হয়। তো এখানে দেখুন আমি 4টে করলা নিয়েছি, মিডিয়াম সাইজের। করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। যে বীজগুলো শক্ত হয়ে গিয়েছে সেগুলোকে বের করে নিতে হবে, আর যেগুলো নরম আছে সেইগুলোকে রেখে দিতে হবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না, আবার একদম পাতলা পাতলা করেও কাটিনি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে ধুয়ে আমি একটা প্লেটে নিয়েছি, দেখুন নরম বীজগুলো রেখে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে দিয়েছি একটু লবণ। এখন এই লবণ জলে এই করলাটাকে রেখে দেব 10 মিনিট। এইভাবে রেখে দিলে কিন্তু অনেকটা তেতো কম হয়। তো যারা একদমই খেতে পারেন না তারা এইভাবে লবণ জলে করলাটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। এদিকে দেখুন একটা বাটির মধ্যে 2 চামচ হলুদ বা সাদা সর্ষে নিয়েছি, এর সঙ্গে হাফ চামচ গোটা জিরা, তার সঙ্গে নিয়েছি 10-12টা গোলমরিচ। তো যেহেতু অল্প মশলা আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করব, সেই কারণে প্রথমেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এইভাবে গুঁড়ো করে নিলে মশলাটাকে একদম মিহি করে কিন্তু বাটা হয়। এখন এই মশলার মধ্যে দিয়েছি হাফ ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা একটা। গোলমরিচেও ঝাল আছে, সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, উচ্ছেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই জল থেকে তুলে নিতে হবে, তবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এখানে দেখুন তুলে নিয়েছি। এখন এখানে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখানে কিন্তু লবণ দেব না, কারণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে। এখন হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এটাকে আমি মেখে সাইডে রেখে দিলাম। আর এরই সাইডে দেখুন আমি নিয়েছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যেমন আলু ভাজা করি ঠিক সেইভাবে আলুটাকে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এই আলুর মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর তারপরে এই আলু আর উচ্ছেটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ হলুদ মাখানো আলুগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তেল থেকে ঝরিয়ে আলুটাকে তুলতে হবে। তো এখানে আমি আলুগুলোকে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই উচ্ছেগুলোকেও ভেজে নেব। উচ্ছেটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা যদি ভালো করে ভাজা হয় এতেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। তো এইভাবে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। আর এখন এগুলোকেও তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়েছি।
তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প করে একটু কালো জিরা দিতে হবে, একটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি এইভাবে কেটে, আর এরই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর তার সঙ্গে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি আবার গোলমরিচ ব্যবহার করেছি, সেই কারণে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা ঝাল আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আর শুধু চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে একটু জল দিয়ে দেব, জল দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। দেখুন মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে সে ভেজে রাখা আলু আর করলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এখানে অল্প করে একটু গরম জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেবে না, রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেইভাবে জল দিতে হবে। আর এখন এখানে আমি দেব কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এখনই। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। উচ্ছে আলু ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। দিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপরে 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। একবার হলেও বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।